বন্ধুরা, আজকে আমি গাটি কচুর এমন একটা রেসিপি নিয়ে এসেছি। এটা বানানোর জন্য একেবারেই কিন্তু মশলার প্রয়োজন হবে না। একদম অল্প তেল আর খুব সামান্য একটু মশলাতেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। এই রেসিপিটা ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগে, রুটি দিয়ে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগে। এই রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যায়। রান্না করার জন্য একেবারেই কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না। অল্প সময়ের মধ্যেই গাটি কচুর এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। সব সময় যে বেশি তেল মশলা যুক্ত খাবারই ভালো লাগবে এমনটা কিন্তু নয়। গাটি কচুর এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন, একদমই কম তেল মশলায়, অথচ খেতে কিন্তু হয় ভীষণ সুন্দর। এই রেসিপিটা বানানোর জন্য আমি গাটি কচুগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত গাটি কচুগুলোকে ছুলে নিয়ে একটু ছোট সাইজের টুকরো করে কেটে নিতে হবে। আমরা গাটি কচুর তরকারি বানানোর জন্য যেরকম করে গাটি কচুগুলোকে কাটি, ঠিক সেই রকমভাবে কাটবো না। এগুলোকে তার চেয়ে কিছুটা ছোট সাইজের টুকরো করে কেটে নিতে হবে। এতে কি হবে, বানাতে সময় কম লাগবে। দেখুন, সমস্ত গাটি কচুগুলোকে ঠিক এই রকম টুকরো করে আমি কেটে নিচ্ছি, কেটে ঝুড়িতে রাখছি। তবে গাটি কচু কিন্তু কেটে নেওয়ার পর অনেকক্ষণ সময় ধরে জলে ভিজিয়ে রাখবেন না, তাহলে অনেক সময় গলা ধরতে পারে। যদিও গাটি কচুতে কিন্তু সেরকম গলা ধরে না, আর এটার মধ্যে একটা পিচ্ছল ভাব চলে আসে। গাটি কচুটা কেটে নিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে রান্না করবার চেষ্টা করবেন। সমস্ত গাটি কচুগুলোকে কেটে নিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, ফোড়নে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে দিয়ে দিলাম গাটি কচু, আর দিয়ে দিলাম 2টো ছোট সাইজের আলু। লবণ আর হলুদ দিয়ে এই গাটি কচু আর আলুটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তবে খুব বেশি লাল কিংবা কড়া করে ভাজার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো হতে দিয়েছিলাম। লবণ দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একদমই কিন্তু মশলার প্রয়োজন হয় না। দেখুন, জিরে গুঁড়োটা লঙ্কার গুঁড়োটাকে দিয়ে আমি এটাকে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। এতে কি হবে, জিরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। অল্প কিছুক্ষণ ভালো করে গাটি কচু আর আলুর সঙ্গে জিরে লঙ্কাটাকে কষিয়ে নিতে হবে। তবে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করেই এটা কষাবো। হাইতে করে কিন্তু একেবারেই এটা কষাবেন না, তাহলে কি হয়, গাটি কচু অনেক সময় কিন্তু তলা দিয়ে খুব তাড়াতাড়ি ধরে যায়। দেখুন, আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এতে দিয়ে দেব আমি জল। কচুটা আর আলুটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় ততটুকুই আমি জল দিলাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ঢাকা দিয়ে আমি এগুলো সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে, যেহেতু নিরামিষ তরকারি তাই আমি এতে অল্প একটু মিষ্টি দেব। মিষ্টিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ ফোটাতে হবে। এতটা ঝোল রাখবো না, ঝোলটা কিছুটা টানিয়ে নেব। তবে কেউ যদি মনে করেন যে ঝোল রাখবেন তাও রাখতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঝোলটাকে টানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। একদম অল্প তেল মশলায় ভীষণ সুন্দর হয় এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।